আসসালামু আলাইকুম। রোজ কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের স্পেশাল বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি নিজ হাতে তৈরি করা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ, সাথে নিয়েছি জিরা বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, গুঁড়া দুধ হাফ কাপ, পেস্তা দানা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, টমেটো সস হাফ কাপ, কাজু বাদাম বাটা ও কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ, ঘি হাফ কাপ, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 কাপ, দারুচিনি এলাচ ও তেজপাতা স্বাদ মতো, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 কাপ, টক দই 1 কাপ, তেল পরিমাণ মতো, পোলার চাউল 3 কাপ, এবং এখানে আমি গরুর মাংস সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। এখন আমি বেরেস্তা প্রসেসিংয়ের জন্য 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেব। ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। হালকা লাল হলে পেঁয়াজের ভিতরে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিব সুন্দর একটা স্মেল আসার জন্য। এখন আমার বেরেস্তাগুলো ভাজা শেষ, আলাদা একটি বাটিতে তুলে রেখে দিলাম পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার ভিতরে সম্পূর্ণ মাংসটা ঢেলে দিব এবং সমস্ত মশলাগুলো এগিয়ে দিয়ে নিব। এ সময় চুলার জাল বন্ধ করে রাখতে হবে। শেষ হয়ে গেলে মাংস হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এখন মাংসটা ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। চুলায় জাল ধরিয়ে দেব এবং মাংস ভালো করে কষিয়ে নেব 90% পর্যন্ত। আমার মাংস কষানো শেষ। এবার চুলার জাল বন্ধ করে ও চলে যাব পরবর্তী স্টেপে। অন্য একটি প্যানে ঘি এবং তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে গরম মশলাগুলি দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে তাতে পোলার চালগুলো ছেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পোলার চাল ভালোভাবে ভাজা শেষ হলে চালের দ্বিগুণ গরম পানি দিয়ে নেব। যেহেতু মাংসের ভিতরে ঝোল থাকে সেক্ষেত্রে গরম পানি দেওয়ার সময় 1 কাপ পানি কম দিলে ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলার চাল যখন 70% সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন কষানো মাংসগুলো পোলার ভিতরে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে কিছুটা কিশমিশ, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে ঢেকে দেব এবং নামানোর কিছুক্ষণ আগে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। এখন আমার
বিরিয়ানি রেডি। এখন সুন্দর করে পরিবেশন করে প্রিয়জনকে খাওয়ায়ে আরো বেশি প্রিয় হয়ে উঠুন। প্রিয় ভিউয়ার্স, আমার প্রতিটা ভিডিও আমি সুন্দর ও সহজ করে তৈরি করার চেষ্টা করি, স্বাদের দিকটাও খেয়াল রাখার চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তৈরি করা স্পেশাল বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে তৈরি করা, তখনই সার্থক হবে যখন আপনারা আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।